হ্যাঁ, বাবা টিএমসি করলেও আমি আইএসএফ করব। আমার বাড়ি থেকে বিশাল চাপ, তারপরেও আমি এই নোংরা একটা রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে। এর দিক থেকে লোক মুখ ফিরিয়ে নিয়ে ভালো পদের দিকে মানুষ আসছে। এবং 1 নম্বর অঞ্চল ব্যামত 1 নম্বর অঞ্চল আর টিএমসির এই যে 15 বছর কমপ্লিট হওয়ার পর থেকে জীবনে এখন রক্তদান শিবির হয়নি। এই প্রথম আইএসএফের পক্ষ থেকে আমরা এটা সাফল্যমণ্ডিত করব। বাবার রেজাল্ট আমরা দেখাতে চাই আগামী দিনে, ঠিক আছে? ভাঙড় জিতে এবং আশেপাশে আরও সিট জিতে আমরা রেজাল্ট একটা সুন্দর ফলাফল দেখাতে চাই। পাতে হবে। এই যে মানুষ আমাদের ব্যামত মানে বলছে যে আইএসএফ নেই, এটা মানুষের ভুল ধারণার কথা। মানুষ চারিদিকে যেসব চুরি লুটপাট হচ্ছে তার বিরুদ্ধে ভাইজান একাই, দেখুন 294টা বিধায়কের মধ্যে একাই বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা করছে। এই দর্শক, এই মুহূর্তে সে ভাঙড় বিধানসভা ব্যাহত অঞ্চল দাঁড়িয়ে আছি। আর এই অঞ্চলে জানেন একটা ইতিহাস আছে। এমন কথা বলছি কেন, এই ব্যাহত অঞ্চলে সর্বসময় মেলা খেলায় যুক্ত করে রাখতো এই শাসক দলের নেতারা। এই মুহূর্তে আইএসএফের নেতাকর্মীরা মেলা বন্ধ করে বেড়ায়। সেই আইএসএফের নেতাকর্মীরা আজকে রক্তদানের মেলার আয়োজন, সেই ছবি আপনাদেরকে দেখাবো। এই মুহূর্তে একাধিক আইএসএফের নেতৃত্বরা তারা আছে এবং এই এলাকার টিএমসি মেম্বারের ছেলেরা তারাও কিন্তু এই মেলায় যুক্ত হয়েছে। তার জন্য কি বার্তা জানাচ্ছেন এই মুহূর্তে ব্যাহত 1 নম্বর অঞ্চলের গ্রামবাসীরা এবং তাদের কি বার্তা? এই যে রক্তদানের শিবির আয়োজন, রাত পার হলেই কিন্তু সেই রক্তদান শিবির আয়োজন করা হচ্ছে সেই ব্যাহত অঞ্চলে। এবং কি জানাচ্ছেন এই মুহূর্তে গ্রামবাসীরা এবং গ্রামবাসীদের কি বার্তা? এই এলাকাতে বিরোধী বলে কিছু নেই, বারংবার শওকত মোল্লার মুখে শোনা যায়, কিন্তু শওকত মোল্লার নেতৃত্বে এমন কোনো প্রোগ্রাম দেখা যায়নি। ইতিহাসের খাতায় কিন্তু এখনও পর্যন্ত ব্যাহত অঞ্চলে কোনোদিন রক্তদান হয়নি, এমনই বার্তা দিচ্ছে এই এলাকার গ্রামবাসীরা। এবং আইএসএফের নেতা কর্মীরা তারা কি বলছে শুনবো, এবং টিএমসি মেম্বারের ছেলেরা তারা কি বার্তা দিলেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায়। 1 নম্বর অঞ্চলের এই যে প্রথম পৃথিবীর জন্মানোর এই প্রথমই রক্তদান শিবির হচ্ছে আইএসএফের পক্ষ থেকে, ভাইজানের পক্ষ থেকে। 1 নম্বর বলতে কি 1 নম্বর অঞ্চল ব্যামত 1 নম্বর অঞ্চল এর পক্ষ থেকে এই যে প্রথম পৃথিবীর জন্ম হবার প্রথম এই যে প্রথম রক্তদান শিবির হচ্ছে কাঁঠালবেড়ে থেকে আর কড়াইডাঙ্গা কলবুদে। বামেদের 34 বছর কংগ্রেসের যে পিছনে যে বিগত স্বাধীনতার পর থেকে যে কংগ্রেসে বাংলা কংগ্রেসে যে যখন ছিল তার প্রথম থেকে প্লাস আমাদের 34 বছর আর টিএমসির এই যে 15 বছর কমপ্লিট হওয়ার পর থেকে জীবনে এখন রক্তদান শিবির হয়নি। এই প্রথম আইএসএফের পক্ষ থেকে আমরা এটা সাফল্যমণ্ডিত করব। কালকেরে এই নিয়ে আমাদের ছেলেপিলের অসংখ্য পরিশ্রমের ফলে এটা আমরা সম্পূর্ণ করব, এই আশা নিয়ে আমরা উদ্যোক্তা আছি। গ্রামবাসীর কেমন উদ্যোগ কি বলবেন? গ্রামবাসী যেরকম মানুষের 1 মাস রোজা করার পরে যেমন চাঁদ রাত আসলে যেমন মানুষের আনন্দ হয়, আমাদের ব্যামত 1 নম্বর অঞ্চলে প্রত্যেক গ্রামবাসী থেকে শুরু করে বয়স্ক থেকে বাচ্চা থেকে, আপনি দেখেন এখানে বাচ্চা থেকে বয়স্ক 1 থেকে 80 বছর, মহিলা থেকে পুরুষ থেকে সবাই এর মধ্যে আনন্দিত। পুরো রোজার ঈদের আনন্দ যেরকমভাবে হয় সেরকম আমাদের এই বছরে 2026 সালে এই যে প্রথম 2টো ঈদের একই সঙ্গে আনন্দ নেবে। কালকেরে আজ রাত্রির থেকে শুরু হলো আর কালকেরে বেলা 5টা অবধি। কি বলবেন এই যে একেবারে ব্যাহত অঞ্চলে বারংবার যে অভিযোগ উঠতো বা একটা নামে দেখানো হতো যেখানে শাসক দলের শক্ত কাঠি বা টিএমসি, সেই এলাকাতে এত বড় প্রোগ্রাম, কি বলবেন? গ্রামবাসী এতটা সহযোগিতা, গ্রামবাসীর কি বার্তা দেবেন? গ্রামবাসীকে সবাই আমাদের পাশে থাকার জন্য ওদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে বহুদিন ছিল, আমাদের সঙ্গে এখনও আছে, বিগত দিনেও থাকবে। গ্রামবাসী সবাই মহিলা থেকে পুরুষ থেকে বাচ্চা থেকে সবাই আমাদের ভাইজানকে ভালোবাসে। ভাইজানের হয়ে সবাই মোটামুটি পরিশ্রম করে আমরা এই অসংখ্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবং স্বচ্ছ রাজনীতি চায়। আর এটা একটা রক্তদান শিবির, এটা একটা সোশ্যাল ওয়ার্ক, এটা ভালো কাজ। এখানে আইএসএফ তৃণমূল বলে কিছু হয় না, রক্ত সবারই লাগে, হিন্দু মুসলিম আইএসএফ বিজেপি টিএমসি সবারই লাগে। সেজন্য এটা একটা ভালো কাজ, ওই জন্য সবাই এখানে এসছে। এখানকার পরিবেশ পরিস্থিতি খুব ভালো, এখানকার এলাকার লোকজনও ভালো। ব্যামতায় অঞ্চলে দেখছি এখানে তৃণমূলেরও একাধিক ভাইয়েরা আছে, তারাও সাথ দিচ্ছে, কারণ এরা জানে যে এটা রক্তদান শিবির, শিক্ষিত লোকদের একটা পরিচয়। তারাও আমাদের আইএসএফের ছেলেদের সাথে সাথ দিয়ে একসঙ্গে রক্তদান শিবিরটি করছে দেখলাম। রক্তদান হচ্ছে এবং টিএমসি মেম্বারের ছেলে বলছে যে আমার বাবার উপরে আর বিশ্বাস নেই, টিএমসির উপরে। নওশাদ ভাইজান যা সততার প্রতি রাজনীতি করছে, আমি বিশ্বাসে আজকে আইএসএফ করছি, কি বলবেন? শুনুন, তৃণমূল বলে এই জিনিসটা এখানে আর নেই।
ওরা বলছে যে আইএসএফ নেই, আইএসএফ না থাকলে আজকের এই এত বড় একটা প্রোগ্রাম এখানে করতে পারে না। তৃণমূল বলে কিছু নেই, অনেকজনের অনেক রকম ভয়ভূত দেখিয়ে আজকের ওরা মিটিং মিছিলে নিয়ে যাচ্ছে। এরা এই যে নোংরা একটা রাজনীতি তৃণমূল করার চেষ্টা করছে, এর দিক থেকে লোক মুখ ফিরিয়ে নিয়ে ভালো পথের দিকে মানুষ আসছে এবং নওশাদ সিদ্দিকীর যা বার্তা সবাই শুনছে, শুনে মানুষ তার মানে সঙ্গী সাথী হয়ে থাকতে চায়। সবচেয়ে জিনিস চোখে দেখতেছে যে মানুষ যে ঢলে আসতেছে, আমাদের কালকে টার্গেট আছে 600+ আমরা মানে ডোনার আমরা করেছি, কিন্তু আমাদের একটা চিন্তাভাবনা রয়েছে আমাদের হয়তো প্যাকেজ আরও বাড়াতে হবে। এই যে মানুষ আমাদের ব্যামত মানে বলছে যে আইএসএফ নেই, এটা মানুষের ভুল ধারণার কথা। মানুষের শিরে শিরে নওশাদ সিদ্দিক পৌঁছে গেছে। এই যে এসআইএলে যে হাঙ্গামা কিবা হচ্ছে গিয়ে ওয়াকাফ বিলে যে সম্পত্তি, বিশেষ করে মহামারান আমাদের মুসলিম ক্ষেত্রে যে ওয়াকাফ বিলে যে সমস্যা হচ্ছে, ওয়াকাফ বিল কেন্দ্র সরকার পাশ করে দেয়, এই যে যা দুর্নীতি করতেছে এই বিষয়ে মানুষ আর টোটালি এই যে টিএমসি সরকার আর মোট চায় না। সেই জন্য আজকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমরা এই ব্যামতা ওয়ানে আমাদের ব্যামতা 1 নম্বর অঞ্চলে যা প্রোগ্রাম আমরা আজকে দেখছি, আর এই যে মানুষ যা সাড়া দিয়েছে আমরা যা খুশি। আর নওশাদ সিদ্দিক ভাইজান আমাদের প্রাণপ্রিয় বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিক ভাইজান মানে মানুষের হৃদয়ের মধ্যে ঢুকে গেছে। এখানে ব্যামতা ওয়ান 2026-এ একটা ব্যাপক ফলাফল করবে, এটুকু আশা আমরা করি। কি বলবেন এই যে ব্যাহত অঞ্চলে রক্তদান শিবির আয়োজন এবং মানুষের যে ভিড়, কি বার্তা দেবেন? না, রক্তদান শিবিরটা হচ্ছে তো সমাজসেবামূলক কাজ। আর বিশেষ করে আমাদের ব্যামতা অঞ্চলে আজ পর্যন্ত দেখিনি যে রক্তদান শিবির হয়েছে। এটা আইএসএফের অর্থাৎ ভাইজানের উদ্যোগে এবং সমর্থনে তানার অনুসারে এই রক্তদান শিবির হচ্ছে। আর আইএসএফ বলতে গেলে এই মুহূর্তে নওশাদ ছাড়া আপামার জনসভার কোনো বিকল্প রাস্তা নেই। কেন বর্তমান যে বিজেপি সরকার যে এসআইআর নামে যে ভণ্ডামি করছে, নির্বাচন কমিশনার তথা যে সাধারণ মানুষ তারা খেটে খাওয়া মানুষ যে এসআইআর নিয়ে যে সমস্যায় ভুগছে, এর বিকল্প রাস্তা একমাত্র নওশাদ সিদ্দিকী। আর নওশাদ সিদ্দিকী তো আজ পর্যন্ত খারাপ কাজ করে না, সবসময় সমাজ সেবামূলক কাজ করে যাচ্ছে। এই যে রক্তদান শিবির, একটা গরিব মানুষের রক্তর প্রয়োজন, তখন কোথাও এর কাছে ছুটে ওর কাছে ছুটে পাচ্ছে না, সেখানে একমাত্র নওশাদ সিদ্দিকী তার পাশে আছে। এই জন্য আমরাও নওশাদ সিদ্দিক ভাইজানের অনুসারী, তিনিও রক্তদান শিবির করা, আমরাও তানার অনুসার হিসাবে আজ কাল রক্তদান শিবির অনুষ্ঠান করছি। ডাইনোসর বিলুপ্ত হওয়ার পর থেকে, যখন থেকে মানব জগতে শুরু হয় তারপর থেকে আজও পর্যন্ত 500 বছরের ইতিহাস ঘাঁটলে আজও পর্যন্ত আমাদের ব্যামতা 1 নম্বর অঞ্চলে কড়াইডাঙ্গা থেকে আপ টু কাঁঠালবেড়ে পর্যন্ত এখনও পর্যন্ত রক্তদান শিবির কোনোদিন অনুষ্ঠিত হয়নি। সেটা আজ আমরা আমাদের ব্যামতা 1 নম্বরের অঞ্চলের তত্ত্বাবধানায় একটা এত বড় রক্তদান শিবিরের আয়োজন করতে পেরেছি। কি বলবেন যুবক ছেলেরা এতটা আগ্রহ? যুবক ছেলেরা আগ্রহী, কেননা এই যে ভাইজানের সততা, তার সততার ওপরে সবাই আগ্রহী। বিশেষ করে চারিদিকে যেসব চুরি লুটপাট হচ্ছে তার বিরুদ্ধে ভাইজান একাই, দেখুন 294টা বিধায়কের মধ্যে একাই বিধানসভায় দাঁড়িয়ে বিরোধিতা করছে। এই যে এসআইআর নিয়ে আতঙ্ক হচ্ছে, মানুষ প্রতিটা অঞ্চলে গিয়ে একাই ভাইজান তাদেরকে বোঝাচ্ছে যে এর ফলে কিচ্ছু হবে না, যা হবে আমি করব, সব কিছু একাই ভাইজান সামলাচ্ছে। সেই জন্য এতটা পুরো ইয়ং জেনারেশন ভাইজানের প্রেমে আসক্ত হয়ে গেছে। শুধু আমাদের মুসলিম বলে কিছু হয় না, হিন্দু, দলিত, আদিবাসী, জৈন, খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষরা আজ ভাইজানের পিছনে আগ্রহী হয়ে আছে। এবং ব্যামতার বুকে আজও পর্যন্ত কোনোদিন রক্তদান হয়নি বলে আজকের থেকে যখন মানুষ 1 মাস রোজা করে একদিন ঈদ পায়, সেরকম নতুন সাজে সেজে উঠেছে ব্যামতা গ্রামটা। কি বলবেন ইয়ং ছেলেরা এতটা আপনারা সহযোগিতা করছেন, আগামী দিন কি আইএসএফকে সাথ দেবেন না এই শুধু রক্তদান হচ্ছে বলে সাথ দিলেন? এটা আমরা মুখে বললে কতটা কি হবে জানি না, কিন্তু এই যে এখন ঠান্ডার সময় রাত 8টা-9টা বেজে গেছে, এই সময়ে দেখুন মানুষ কিন্তু শীতে কম্বলের তলায় চলে গেছে অধিকাংশ লোক। তারপরেও ভাইজানের একটা প্রেমের আসক্তি অন্যরকম জিনিস, সেই জন্য এখনও হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে আমাদের এই রক্তদানে সায় দিচ্ছে। আগামী দিন লড়াইয়ের ময়দানে দেখা যাবে আপনাদেরকে? লড়াইয়ের ময়দানে দেখা যাবে, শেষ পর্যন্ত আছি, জানি না কতদূর কী হবে। ইনশাআল্লাহ 2026-এর ডবল ডিজিটের বিধায়ক আমরা বিধানসভায় নিয়ে যাব।
এবং বাড়িতে TMC করলেও আপনি আইএসএফ করবেন? হ্যাঁ, বাবা টিএমসি করলেও আমি আইএসএফ করব। আমার বাড়ি থেকে বিশাল চাপ, তারপরেও আমি এই সাংবাদিক আপনাদের মাইকের সামনে বক্তব্য দিচ্ছি, ঠিক আছে, যাতে এটা প্রচারিত হয়ে যায় যে আমি একজন টিএমসির বাড়ির ছেলে হয়েও আইএসএফকে সমর্থন করি এবং ভাইজানকে ভালোবাসি। ভাইজানের কি দেখে আপনি যে তার ভাইজান ভালো কাজ দেখে নাকি ভাইজানের সততা এবং ভাইজান যেভাবে এসআর এবং ওয়াকাবের আইন নিয়ে যেভাবে লড়ছেন সেদিক খেয়াল রেখে আমি টিএমসি নেতৃত্বের ছেলে হয়েও এখানে এসে মানে যোগদান করেছি এবং ভাইজানের ভালো লাগে, সেই জন্য এখানে আছি। খুব খুশি অনুভব করছি আজকে রক্তদান শিবিরে। কালকে দেখা যাবে আপনাকে? হ্যাঁ, অবশ্যই দেখা যাবে, কালকে স্টেজের উপরেই দেখা যাবে এবং আগামী দিনে ভাঙড়ে গিয়ে আমি জয়েনিং করব ভাইজানের হাত ধরে, সেরকম কথাও আলোচনা হয়েছে। আপনার গ্রামে রক্তদান চলে আপনি আসলেন? হ্যাঁ, আমি রক্তদান হচ্ছে বলে এসেছি এবং 21শে জানুয়ারি যে মহা সমাবেশ ছিল সেখানেও গিয়েছিলাম। ভাইজানকে খুব ভালোবাসি, শ্রদ্ধা করি। ভাইজানের উপর কি বিশ্বাস হচ্ছে আপনার? ভাইজানের উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে। বিশ্বাস না থাকলে আমি এরকম জায়গা থেকে এসে আপনাদের মিডিয়ার সামনে বক্তব্য দিতাম না, ঠিক আছে। আপনার বাবা টিএমসি করে, আপনি আইএসএফ করছেন, তাহলে আপনার বাবার উপর থেকে কি আপনার বিশ্বাস হারিয়ে যাচ্ছে যে দলটা করছে সেই দলের উপর থেকে? বাবা তো বিশ্বাস হারিয়ে ফেলছেন, কিন্তু বাবার রেজাল্ট আমরা দেখাতে চাই আগামী দিনে, ঠিক আছে। ভাঙড় জিতে এবং আশেপাশে আরও সিট জিতে আমরা রেজাল্ট একটা সুন্দর ফলাফল দেখাতে চাই, সেরকম আমাদের আশা আকাঙ্ক্ষা আছে। যে আপনার নাম? আমার নাম আইনুল হোসেন। অঞ্চল? জি, অঞ্চল? অঞ্চল ব্যামতে 1 নম্বর। শিরাই শিরাই রক্ত, ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ, ভাইজান জিন্দাবাদ। চলো।